আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ৯ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠা, অর্থাৎ আজকে থেকে শুরু হবে সূরাতুল আনফাল। আজকে আমরা সূরা আনফালের ১ থেকে ৮ নম্বর আয়াতের শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তবে আমাদের মূল ক্লাসে যাবার পূর্বে আমরা সূরা আনফাল সম্পর্কে একটু আলোচনা করে নিতে চাই। সূরাতুল আনফাল মাদানিয়া। মাদানিয়া হচ্ছে এই সূরাটি হিজরতের পরে নাজিল হয়েছে। সাধারণত এখানে সূরার দুটি ধরন, একটি হচ্ছে মাক্কিয়া আর একটি হচ্ছে মাদানিয়া। মাক্কিয়া যে সূরা সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে, আর মাদানিয়া হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে। সূরাতুল আনফাল, আনফাল অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ গনিমত, যেটা যুদ্ধের ময়দানে পরাজিত দল থেকে বিজয়ীদের হাতে হস্তগত হয়, ওইটাকেই বলা হয় আনফাল। অর্থাৎ মুসলমানগণ যুদ্ধের ময়দানে কাফেরদেরকে পরাজিত করে তাদের কাছ থেকে যে যুদ্ধলব্ধ সম্পদগুলো অর্জন করেছেন ওইগুলোকে বলা হয় আনফাল। তো সূরাতুল আনফালের প্রথম দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখের দিন, যেহেতু মুসলমানগণ প্রাথমিক অবস্থায় খুবই কষ্ট করেছে এবং পরবর্তীতে যখন তারা বিজয়ী লাভ করেছে এবং যুদ্ধলব্ধ সম্পদও তাদের হস্তগত হয়েছে, এখন কিছুটা সুখের মধ্যে পড়েছে। এখন এই সুখের দিন কীভাবে তাদের আচরণ অর্থাৎ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন এই সূরার প্রথম দিক দিয়েই। সাধারণভাবে আমরা জানি যে যখন অনেক সময় আর কি যে ধন সম্পদ বা সুখ আসলে মানুষকে সহজে গুমরা করে দেয়, যেন তার গুমরাহের মধ্যে পতিত না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। আবার এই সূরার ৪১তম আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনফাল গনিমত বন্টনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। ওইখানেও বিশেষ করে মুসলমানদের মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন এবং তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছেন। বদর যুদ্ধের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে মুসলমানদেরকে সাহায্য করেছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আবার এই সূরা আনফালের শেষের দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মুসলিমদের ভ্রাতৃত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তো এখন আমরা সূরা আনফালের আমরা মূল ক্লাসের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল আনফাল মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। يسألونك তারা তোমাকে জিজ্ঞেস করে। ইয়াসআলুনা তারা জিজ্ঞেস করে, সুয়াল করে, প্রশ্ন করে। এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কা। কা অর্থ হচ্ছে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আন, আন অর্থ হচ্ছে থেকে, সম্পর্কে। এটি একটি রোমান্টিক ওয়ার্ড। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে এখানে আলোচনা করব। আল আনফালি যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে। কুল তুমি বলো, কুল তুমি বলো, এটা আদেশসূচক ক্রিয়াপদ। এখানে লি কেন হয়েছে? এটা পরবর্তী শব্দের সাথে মিলাবার জন্য। আল আনফালু যুদ্ধলব্ধ সম্পদ। আনফাল অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। লিল্লাহি আল্লাহর জন্য। লি, লি অর্থ হচ্ছে জন্য, আল্লাহি আল্লাহর, আল্লাহর জন্য। ওর রাসূলি এবং তার রাসূলের। ওয়া অর্থ হচ্ছে এবং, আর রাসূলি রাসূলের। ফাত্তাকু অতএব তোমরা ভয় করো। ফা, ফা অর্থ হচ্ছে অতএব, অতঃপর, তারপর, তবে। ইত্তাকু তোমরা ভয় করো, এটাও আদেশসূচক ক্রিয়াপদ। আল্লাহ আল্লাহকে কি করো? তোমরা আল্লাহকে ভয় করো। ক্রিয়াপদের পরে যদি অক্রিয়াপদের উপর জবর আসে তখন ওইটা অবজেক্ট হিসেবে অর্থ দেয়, যেটাকে কর্মবাচক বলা হয়। এটার অর্থ কে, ভাবে, রূপে বা অনেক সময় একারের অর্থ দিয়ে অর্থ হবে। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ
কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে ধারাবাহিকভাবে আলোচনা করব। ওয়া আসলিহু, আর তোমরা সংশোধন করো। ওয়াও অর্থ হচ্ছে আর, আসলিহু তোমরা কি করো, সংশোধন করো। এটা আদেশসূচক ক্রিয়াপদ। যাতা অবস্থা, যাতা অবস্থা, বাইনিকুম তোমাদের মধ্যের, বাইনি অর্থ হচ্ছে মধ্যের, আর বাইনা অর্থ হচ্ছে মধ্যে। যখন অক্রিয়াপদের শেষে জের আসে তখন অধিকাংশ ক্ষেত্রে ওইখানে র এর অর্থ দেয়। আর কুম অর্থ হচ্ছে তোমাদের, এটা যুক্ত সর্বনাম। ওয়া আতিউ, আর তোমরা অনুসরণ করো। ওয়া অর্থ হচ্ছে আর, আতিউ তোমরা অনুসরণ করো, আদেশসূচক ক্রিয়াপদ বহুবচন। আল্লাহ আল্লাহকে অনুসরণ করো। রাসূলাহু, এবং তার রাসূলকে। ওয়াও অর্থ হচ্ছে এবং, রাসূলকে, আর এই হু অর্থ হচ্ছে তার, যুক্ত সর্বনাম। ইন অর্থ হচ্ছে যদি, কুনতুম তোমরা হও, তুম অর্থ হচ্ছে তোমরা হও, মুমিনিনা মুমিন। আচ্ছা, এখন আমরা একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। তারা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা, এখানে তারা কারা? তারা হচ্ছে সাহাবে কেরাম। কাকে জিজ্ঞেস করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে কি করতেছে? জিজ্ঞেস করতেছে। বলো, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহর এবং রাসূলের। আমরা একটু পরেই বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যকার অবস্থা সংশোধন করো, আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এটা হচ্ছে বদর যুদ্ধের পরে এই আয়াত নাজিল করা হয়েছে। বদর যুদ্ধে যখন মুসলমান সাহাবে কেরাম বিজয়ী লাভ করেন, তখন বিজয়ী হবার পর মুসলমানদের মধ্যে তিনটি ভাগ হয়। একটি ভাগ হয়েছে যে কাফিররা যেই সম্পদগুলো ময়দানে ফেলে রেখে তারা পালিয়েছে, ওই সম্পদগুলো তারা ওইগুলো অর্জন করাচ্ছে আর কি, জমা করছে। আর আরেক দল লোক হচ্ছে যে ওই যে কাফিররা যে পলায়ন করেছে তাদের পিছু নিয়েছে। আর আরেক দল সাহাবে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছে, যেন কোন শত্রু কৌশল করে যেন আল্লাহ রাসূলকে কোনো আক্রমণ না করতে পারে। তো এখন এখানে তিনটে ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে যারা এই যুদ্ধলব্ধ সম্পদগুলো জমা করেছে তারা বলতেছে যে এগুলো আমাদের, কারণ এগুলো আমরা অর্জন করেছি, আমরা করিয়েছি, এগুলো আমাদের। এখন আরেক দল যেই শত্রুদের পিছু নিয়েছে তারা বলতেছে এটার হকদার আমরা বেশি হব। কারণ হয়েছে যে আমরা এর হকদার কেন হব? আমরা তাদেরকে তাড়া করেছি, আর এর জন্য তোমরা এগুলো করাতে পেরেছ। আবার আরেক দল যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছে যেন শত্রু আক্রমণ না করতে পারে, এখন তারা বলতেছে এটার হকদার আমরাও। কেন? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ঘিরে রেখেছি, কারণ মূল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমরা অনেক বড় একটা দায়িত্ব পালন করেছি। তো এভাবে তাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হয়ে যায়। তো এখন ওই যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে সাহাবে কেরাম জিজ্ঞেস করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তুমি বলো। আল্লাহ রাসূলকে বলতেছে তুমি বলে দাও যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ গনিমত এগুলো আল্লাহর এবং রাসূলের। এগুলোর মালিক কে? আল্লাহর এবং আল্লাহর রাসূলের। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যকার অবস্থা সংশোধন করো। এটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর দায়িত্ব কেন দেওয়া হয়েছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সঠিক বন্টন করে তাদের মধ্যে কি করবেন? বিলিয়ে দিবেন। আর পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন। আর এই বিষয়টা আমরা দেখব ইনশাআল্লাহ এই সূরার 41 নম্বর আয়াত থেকে, আবার যে যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের পদ্ধতিগুলো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, এখানে কোনো ভেদাভেদ করা যাবে না, তোমরা মতানৈক্য করিও না, এবং তোমাদের মধ্যকার অবস্থা সংশোধন করো, আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। আচ্ছা, আমরা সামনে দেখি, তাহলে আমরা ইনশাআল্লাহ আরও এই বিষয়গুলো বুঝতে পারবো। দ্বিতীয় নাম্বার আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ইন্নামা প্রকৃতপক্ষে আল মুমিনুনা মুমিন তু তারাই আল্লাযীনা যাদের সামনে ইযা অর্থ হচ্ছে যখন যুকির স্মরণ করা হয় এটা অতীতকালীন ক্রিয়াপদ, তবে এটা অ্যাক্টিভ নয়, এটা কি প্যাসিভ। এই বিষয়ে আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে 8 নম্বর ক্লাস আলোচনা করেছি। প্রথম হরফে পেশ, তারপরে আইন কালিমার নিচে জের। আল্লাহু আল্লাহ কি, ওয়াজিলাত কেঁপে উঠে বা উঠেছে, ওয়াজিলাত কেঁপে উঠে বা উঠেছে, এটা অতীতকালীন ক্রিয়াপদ স্ত্রীবাচক। কুলুবহুম তাদের অন্তরগুলো, এই হুম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম কলব মানে অন্তর, হৃদয়, আর এটা বহুবচন অন্তরসমূহ বা অন্তরগুলো। ওয়াইদা আর যখন, এই বহুবচন নিয়েও ইনশাআল্লাহ আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করব। আর যখন, ওয়া অর্থ হচ্ছে আর, ইদা অর্থ হচ্ছে যখন, তুলিয়াত তেলাওয়াত করা হয় বা হয়েছে, এটাও অতীতকালীন ক্রিয়াপদ, তবে এটা অ্যাক্টিভ নয়, এটা কি প্যাসিভ। কীভাবে প্যাসিভ হয়েছে? আগের হরফের ফা কালিমার উপরে পেশ আছে, আইন কালিমার নিচে জের আছে। অতীতকালের ক্ষেত্রে আইন কালিমার নিচে জের থাকবে, বর্তমান ভবিষ্যৎকালের ক্ষেত্রে উপরে জবর থাকবে। যারা এই বিষয়গুলো জানেন না, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। আলাইহিম তাদের কাছে, আলা অর্থ হচ্ছে উপরে বা কাছে, হিম অর্থ হচ্ছে তাদের। এখন আলা উপরে অর্থ দেবে, কাছে অর্থ দেবে, এটা কেন দেবে এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করব। আয়াতুহু তার আয়াতসমূহ, আয়াত চিহ্ন নিদর্শন, হু অর্থ হচ্ছে তার, যুক্ত সর্বনাম। জাদাতহুম বৃদ্ধি পায় তাদের, জাদাত বৃদ্ধি পায়, অতীতকালীন ক্রিয়াপদ, হুম অর্থ হচ্ছে তাদের। ঈমানাহুম ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা আর উপর, ওয়া অর্থ হচ্ছে আর, আলা অর্থ হচ্ছে উপর। রব্বিহিম তাদের রবের, হিম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম। ইয়াতাওয়াক্কালুনা তারা ভরসা রাখে, তাওয়াক্কাল ভরসা, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা, আমরা একত্র অর্থ দেখি। প্রকৃতপক্ষে মুমিন তারা, যখন আল্লাহর স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। এখানে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতেছে, যে প্রকৃত মুমিন কারা, যে যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, তারা বিনয়ী হয়, তারা মন্দ কাজ থেকে ফিরে আসে, আল্লাহর পথে, আল্লাহর দিকে ঝুঁকে যায়। আর যখন তাদের সামনে তার আয়াত তেলাওয়াত করা হয়, অর্থাৎ আল্লাহর এই কোরআনকে তেলাওয়াত করা হয় তাদের সামনে, তাদের ঈমান বেড়ে যায়। যে কোরআন যখন তেলাওয়াত করা হয় স্বাভাবিকভাবে আমাদের মনটা নরম হয়, আমরা ভালো কাজ করতে চাই। তো এটাই বলা হয়েছে যে মুমিনদের এটা একটা বৈশিষ্ট্য, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। এজন্য আমরা কি করতে পারি? কোরআন বেশি বেশি তেলাওয়াত শুনতে পারি মনোযোগ সহ। এখান থেকে আমরা একটা বিষয় জানতে পেরেছি যে ঈমান ভারে এবং কমে, এবং তারা স্থির রবের প্রতি ভরসা রাখে। এটাও মুমিনদের একটি বৈশিষ্ট্য, যে তারা সর্বদাই কী করবে? আল্লাহর উপর ভরসা রাখবে। যা আমরা চেষ্টা করব, চেষ্টার পরে আমরা আল্লাহর উপর ভরসা করব। এখন ভরসার ক্ষেত্রে এটা না যে আমি কাজ করব না, কিছু করব না, আল্লাহ আমাকে খাওয়াবি, আল্লাহই পড়াবি, আসলে এটা কি ভরসা না। আমি সর্বোচ্চ চেষ্টা করব, তারপর যেটা হবে ওইটার উপর আমি সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ, ভরসা। আচ্ছা, দেখি তারপর আয়াত। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين অর্থ হচ্ছে যারা, ইউকিমুনা কায়েম করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। as-সালাত সালাত অবজেক্ট। ওমিম্মা আর তা থেকে যা, ও অর্থ হচ্ছে আর, মিন অর্থ হচ্ছে থেকে, মা অর্থ হচ্ছে যা। এখানে ছিল মিন মা, কিন্তু এখানে মিম মা হয়ে গেছে কেন? নুন সেকেন্ডের পরে মিম আসার কারণে। এই বিষয়গুলো হচ্ছে গুন্নার নিয়ম, আমাদের কোরআনের সমস্ত গুন্না শিখি কোর্সের মধ্যে এই বিষয়গুলো পেয়ে যাবেন। রযাকনাহুম আমরা রিজিক দিয়েছি তাদের, রযাকনা আমরা রিজিক দিয়েছি, অতীতকালীন ক্রিয়াপদ,
আমরা দিয়ে অর্থ হবে শব্দের শেষে না আগের হরফে সাকিন, আর এই হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ইউনফিকুনা ব্যয় করে, ইউনফিকুনা কি করে, ব্যয় করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা, একত্র অর্থ যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এটা মুমিনদের একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন যে মুমিনরা কী করবে, সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠা করে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখেছেন সেভাবে সে প্রতিষ্ঠা করে এবং সবার মধ্যে এটা কী করে, প্রতিষ্ঠা করে। এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কি করে, ব্যয় করে, সদকা করে, মানুষকে দান করে। এটাও মুমিনদের একটি বৈশিষ্ট্য। আচ্ছা, দেখি আমরা পরবর্তী আয়াত। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। উলাইকা ওইসব লোক, উলাইকা ওইসব লোক, হুম, হুম অর্থ হচ্ছে তারা, আল মুমিনুনা এখানে কিন্তু হুম মুক্ত সর্বনাম, হুম তারা। এখানে হুম মু হয়েছে কেন, এটা পরবর্তী শব্দের সাথে মিলাবার জন্য। এই বিষয়গুলো কিন্তু আমরা টোটাল ইনশাআল্লাহ কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখো, এখানে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা করব। আল মুমিনুনা মুমিন, আল মুমিনুনা মুমিন, হাক্কন প্রকৃত, হাক্কন প্রকৃত, লাহুম তাদের জন্য রয়েছে, লা লা অর্থ হচ্ছে জন্য, হুম তাদের, তাদের জন্য, তাদের জন্য রয়েছে, দারজাতুন মর্যাদা, দারজাতুন অর্থ হচ্ছে মর্যাদা। কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদের মধ্যে আমরা এই শব্দগুলো শিখেছি। ইংদা, ইংদা অর্থ হচ্ছে কাছে বা নিকটে, এটা আমরা কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদ এখানে শিখেছি। রব্বিহিম তাদের রবের, রব্বি রবের, হিম অর্থ হচ্ছে তাদের, তাদের রবের। ওয়ামাগফিরাতুন আর ক্ষমা, ওয়া অর্থ হচ্ছে আর, মাগফিরাহ মাগফিরাত অর্থ হচ্ছে ক্ষমা। ওয়া রিজকুন আর রিজিক, ওয়া অর্থ হচ্ছে আর, রিজকুন রিজকুন রিজিক। কারীমুন কারীম, কারীম অর্থ হচ্ছে সম্মানজনক। একত্র অর্থ আর তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট মর্যাদাসমূহ, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। এখানে প্রথমে কি বলা হয়েছে, তারাই প্রকৃত মুমিন। কারা প্রকৃত মুমিন, যে বৈশিষ্ট্যগুলো আমরা আগের দুটো আয়াতে দেখেছি মুমিনদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, ওইখানে আমরা হয়তোবা 5টির মতো বৈশিষ্ট্য দেখেছি, মুমিনদের 5টি বৈশিষ্ট্য আলোচনা করেছে। আর তাদের যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে, এরকম না যে আমি মুখে বলতে ইচ্ছা আমি মুসলমান কিন্তু আমাদের কাজে কর্মের মধ্যে এগুলো নেই, ওইটা না, বরং এই বৈশিষ্ট্যগুলো আমাদের মুখেও রয়েছে, আমাদের কাজ কর্মের মধ্যেও প্রতিষ্ঠিত রয়েছে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এখন কারা মুমিন এটা আপনারা নিজেই বের করে নেন, আমি কতটুকু কি করতে পেরেছি। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট মর্যাদাসমূহ। এখন মুমিনদের জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কারের কথা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রশংসা করা হয়েছে। তাদের জন্য আল্লাহর ওয়াদা কি, তাদের জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা। এক হচ্ছে মর্যাদা রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে ক্ষমা রয়েছে, এবং তৃতীয়ত হচ্ছে সম্মানজনক জীবিকা রয়েছে। আল্লাহু আকবার। মুমিনরা কি থাকবে, সম্মানিত থাকবে, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, তাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন এবং সম্মানজনক জীবিকা তাদেরকে দান করবেন। আল্লাহু আকবার। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। আমরা কিন্তু এই যে শব্দ আয়াতগুলো শিখতেছি, আমরা শুধু এখানে শিক্ষা পর্যন্ত শেষ না, আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে এর উপর আমল করা। এজন্য আমরা রিকোয়েস্ট করব, আমরা যেদিন যে বিষয়টা জানবো ওই দিন থেকে ওইটার উপর আমরা আমল শুরু করে দেব, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার জীবনটাকে আমি সহজে কোরআন অনুযায়ী আমরা পরিচালনা করতে পারবো, অন্যথায় কিন্তু সম্ভব হবে না। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। কামা যেমনই ভাবে, কামা যেমনই ভাবে, আখরাজাকা তোমাকে বের করেছেন, আখরাজা, আখরাজা অর্থ কি, বের করেছেন, এটা অতীতকালীন ক্রিয়াপদ।
আখরাজা অতীতকালীন ক্রিয়াপদ 5 নম্বর ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরির সাথে মিলে গিয়েছে। কা অর্থ হচ্ছে তোমাকে, যুক্ত সর্বনাম, রব্বুকা তোমার রব, রব্বু রব। ক্রিয়াপদের পরে যদি অক্রিয়াপদের উপরে পেশ থাকে তখন ওইটা ক্রিয়াপদের কর্তা হয়ে থাকে, সাবজেক্ট হয়ে থাকে। রব্বুকা রব বের করেছেন, এই কা অর্থ হচ্ছে তোমার। মিন অর্থ হচ্ছে থেকে, মিন অর্থ হচ্ছে থেকে। বাইতিকা তোমার ঘর, বাইতি বাইত অর্থ হচ্ছে ঘর, আর কা অর্থ হচ্ছে তোমার। বাইতিকা তোমার ঘর। বিল হাক্কি সত্যের সাথে, বি অর্থ হচ্ছে সাথে বা দ্বারা। আল হাক, হাক মানে কি সত্য, আমরা এটা প্রত্যেকেই জানি। তো বিল হাক্কি সত্যের সাথে। ওয়া ইন্না আর নিশ্চয়ই, ওয়া অর্থ হচ্ছে আর, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। ফারিকুন একটি দল, ফারিকুন অর্থ হচ্ছে একটি দল। কোরআনের শব্দার্থ শিখে ওইখানে আমরা শব্দগুলো শিখেছি। মিন অর্থ হচ্ছে থেকে, আল মুমিনিনা মুমিনদের, আল মুমিনিনা মুমিনদের, এটা বহুবচন, মুমিনদের অর্থ দিয়েছে এটা। লাকারিহুনা অবশ্যই তা অপছন্দ করেছিল, লাকারিহুনা অবশ্যই তারা কি করেছিল, অপছন্দ করেছিল। আচ্ছা, একত্র অর্থ, যেমন করে তোমাকে তোমার রব ঘর থেকে বের করেছেন যথাযথভাবে, অথচ মুমিনদের একটি দল তা অপছন্দ করেছিল। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। বদর যে যুদ্ধ রয়েছে, বদর যুদ্ধের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেছেন ঘর থেকে না বের হয়েই তো তারা যুদ্ধে যায় নাই। তো এখানে মূলত ওইটি বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে কী করেছে, ঘর থেকে বের করে বদর পর্যন্ত নিয়ে গিয়েছেন, বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। আর একদল মুমিন ওইটাকে অপছন্দ করেছিল, তারা মনে করেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এবং তারা মনে করছিল যে তারা এখনও দুর্বল, তারা যুদ্ধ করার মতো তাদের সামর্থ্য নেই বা তাদের সেই সরঞ্জাম নেই। এজন্য তারা এই বিষয়টাকে অপছন্দ করেছিল একটি দল। ঠিক আছে, তো দেখি আমরা পরে আয়াত পরে কি হয়েছে। يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون। ইউজাদিলুনাকা তারা তোমার সাথে বিবাদ করে, ইউজাদিলুনা তারা বিবাদ করে, ঝগড়া করে, তর্ক করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আর এই কা অর্থ হচ্ছে তোমার, তোমাকে বা তোমার সাথে কি করে তারা তর্ক করে, বিতর্ক করে। ফি অর্থ হচ্ছে ব্যাপারে বা মধ্যে। আল হাক্কি সত্যের। বাদামা পরেও, বাদ অর্থ হচ্ছে পরে, বাদামা পরেও। তাবাইয়ানা সুস্পষ্ট হয়েছে, তাবাইয়ানা সুস্পষ্ট হয়েছে, এটাও ক্রিয়াপদ। কান্নামা যেন, কান্নামা যেন। ইউসাকুনা তাদের হাঁকিয়ে নেওয়া হচ্ছে, ইউসাকুনা তাদের হাঁকিয়ে নেওয়া হচ্ছে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ইলা অর্থ হচ্ছে দিকে। আল মাউতি মৃত্যুর, আল মাউতি মৃত্যুর। অহুম অথচ তারা, ওয়া অর্থ হচ্ছে আর, অথচ এবং, হুম অর্থ হচ্ছে তারা, মুক্ত সর্বনাম। ইয়াংজুরুনা তাকিয়ে দেখছে, ইয়াংজুরুনা তাকিয়ে দেখছে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। এই যে কোনটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখো এইখানে, আপনারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবেন। আচ্ছা, একত্রের অর্থ, তারা তোমার সাথে বিবাদ করছিল সত্যের বিষয়ে, তা প্রকাশিত হবার পর তারা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, এমন অবস্থায় তারা প্রত্যক্ষ করছে, তারা মনে করছে যে তারা নির্ঘাত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, প্রস্তুত নেই, কোনো কিছু নেই, সরঞ্জাম নেই, এরকম বিষয়টা। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين।
ওয়া ঈদ আর যখন, ওয়া অর্থ হচ্ছে আর, ঈদ অর্থ হচ্ছে যখন। ইয়াইদুকুম তোমাদের ওয়াদা করছিলেন, ইয়াইদু ওয়াদা করছিলেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আর এই কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের সাথে ওয়াদা করছিলেন আল্লাহ আল্লাহ। ক্রিয়াপদের শেষে পরে অক্রিয়াপদের উপর জবর আসলে এটা ক্রিয়াপদের কর্তা। ইহদা একটির, ইহদা একটির, আত-তাইফাতাইনি দু দলের, তাইফাতাইনি দুই দলের, আর তাইফাতুন এক দল, তাইফাতাইনি দু দলের দ্বিবচন। এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ এক বচন, দ্বিবচন, বহুবচন নিয়ে কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিক্ষক আলোচনা করব। আন্নাহা নিশ্চয়ই তা, আন্না, আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হা হা অর্থ হচ্ছে তা, এটা যুক্ত সর্বনাম। কিন্তু এখানে দেখেন মুক্ত সর্বনামের অর্থ দিয়েছে। কেন দিয়েছে এটা? ইন্নার সাথে আন্নার সাথে যুক্ত সর্বনাম যুক্ত হলে এটা মুক্ত সর্বনামের অর্থ দিবে। লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য। ওয়াতাওয়াদ্দুনা আর তোমরা কামনা করছিলে, ওয়া অর্থ হচ্ছে আর, তাওয়াদ্দুনা তোমরা কামনা করছিলে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে তা, শব্দের শেষে নুন রয়েছে। আন্না, আন্না অর্থ হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই। গয়র অর্থ হচ্ছে ব্যতীত। জাতি শাউকাতি অস্ত্রধারী দল, জাতি শাউকাতি অস্ত্রধারী দল। তাকুনু হবে, তাকুনু, তাকুন অর্থ হচ্ছে হবে, লাকুম তোমাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য। ওয়াইউরিদুনা আর চান, ওয়া অর্থ হচ্ছে আর, ইউরিদু চান, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল্লাহু আল্লাহ, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ আছে, ক্রিয়াপদের সাবজেক্ট এটা। আন অর্থ হচ্ছে যে, ইউহিক্ক প্রতিষ্ঠিত করবেন, ইউহিক্ক প্রতিষ্ঠিত করবেন, এটাও ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন। আল হাক্ক সত্য কি, ক্রিয়াপদের পরেও অক্রিয়াপদের উপর জবর থাকলে সেটা অবজেক্ট হয়ে যায়। বিকালিমাতিহি তার বাণী সমূহ দ্বারা, বি অর্থ হচ্ছে দ্বারা, কালিমা, কালিমা অর্থ হচ্ছে কথা, বাণী, আর হি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম। ওয়া কত আর কেটে দিবেন, ওয়া অর্থ হচ্ছে আর, ইয়া কত কেটে দিবেন, ইয়া কত কেটে দিবেন, ক্রিয়াপদ। দাবির মূল বা লেজ, দাবির অর্থ হচ্ছে মূল বা লেজ। আল কাফিরিনা কাফিরদের, কাফিরিনা কাফিরদের, এটাও বহু বচন। এখন কাফিরদের কেন অর্থ দিয়েছে? কাফির রাও তো অর্থ দিতে পারতো। এই বিষয়গুলো ইনশাআল্লাহ কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিক্ষক এখানে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এর জন্য এই কোর্সের সাথে সাথে আমাদের ওইখানে বেশি ক্লাস হবে না, হয়তো বা 20টার মতো ক্লাস হতে পারে। ওই ক্লাসগুলো দেখে নিলে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একত্র অর্থ, আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করছিলেন, আবার বুঝেন, আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করছিলেন যে নিশ্চয়ই তা তোমাদের জন্য, আর তোমরা কামনা করছিলে নিরস্ত্র দলটি আয়ত্তাধীন হোক, অথচ আল্লাহ চাচ্ছিলেন তার নির্দেশের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং কাফিরদের মূল কর্তন করে দিতে। আচ্ছা, আমরা এখানে একটু সংক্ষেপে বলে নেই, তারপরে দেখবেন এই আয়াতটা আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে। বদর যুদ্ধ যখন হয় তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে রওনা করেছেন। আর ওইদিকে কাফিরদের মধ্যে কি বিষয়টা কি হয়েছে, কাফিরদের মধ্যে দুটো দল ছিল। একটা ছিল নিরস্ত্র, যাদের সাথে কোনো অস্ত্র ছিল না, অর্থাৎ বাণিজ্য কাফেলা। তারা সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য নিয়ে পণ্য নিয়ে তারা মক্কায় আসছিল। আর আরেকটি দল মক্কা থেকে, কাফিরদের একটি দল যুদ্ধর সরঞ্জাম নিয়ে তারা রওনা হয়েছে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাদের মধ্যে একটা ছিল, সংবাদ ছিল যে মুসলমানগণ ওই বাণিজ্যিক দলকে তারা আক্রমণ করেছে। ঠিক আছে, তো এখন যখন এই সংবাদ পৌঁছেছে কোথায়? মক্কায়। তখন মক্কার থেকে কাফিররা যুদ্ধ সরঞ্জাম নিয়ে তারা রওনা করেছে, ওইখানে মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিবে। তো এখানে মুসলমানদের একটি দল আর কাফিরদের মধ্যে দুটি দল, একটা হচ্ছে বাণিজ্যিক দল যেটা সিরিয়া থেকে আসছিল, আর আরেকটি হচ্ছে সংবাদ পেয়ে তারা তাদেরকে রক্ষার জন্য, মুসলমানদেরকে প্রতিহত করার জন্য তারা মক্কা থেকে বের হয়েছে। তো এখন বিষয়টা যেটা হয়েছে, এখানে
আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করছিলেন যে নিশ্চয়ই তা তোমাদের জন্য, অর্থাৎ তাদের একটি দলকে মুসলমানগণ পরাজিত করবে, আর তোমরা কামনা করছিলে, অর্থাৎ মুসলমানরা কামনা করছিল নিরস্ত্র দলটি আয়ত্তাধীন হোক। তারা কামনা করছিল যে নিরস্ত্র যে দলটি রয়েছে তাদেরকে আপাতত প্রাথমিকভাবে তারা যেন মুসলমানদের আয়ত্তের মধ্যে চলে আসে, কারণ মুসলমানদের তখন তো সে সামর্থ্য ছিল না, এরকম বিষয়টা। অথচ আল্লাহ চাচ্ছিলেন তার নির্দেশের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং কাফিরদের মূল কর্তন করে দিতে। আল্লাহ তো আরও কৌশলী। আল্লাহ চাচ্ছে কি এখানে যে সমস্ত কাফিরদেরকে ধ্বংস করে দিতে, তাদের মূলকে ধ্বংস করে দিতে। আর পরবর্তীতে বদর যুদ্ধ সংগঠিত হয়, সেখানে কাফিরদেরকে পরাজিত করেছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টাও সামনে আর বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। দেখি আমরা পরে আয়াত, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। লিইউহিক্কা, যেন প্রতিষ্ঠিত করতে পারেন তিনি। লি অর্থ হচ্ছে যেন, ইউহিক্কা যেন কি করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল হাক্কা সত্যকে, আল হাক্কা সত্যকে। এখানে একটি কথা একটু বলে রাখি, আরবির ক্ষেত্রে ক্রিয়াপদের পরে যদি সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে ক্রিয়াপদের মধ্যে একটা সাবজেক্ট লুকায়িত থাকে, ঠিক আছে? আপাতত এইটুকু মনে রাখেন। আসলে আরেকটা কথা, এখানে আমরা কিন্তু একদিন আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দিতে পারবো না। একটি ক্লাসের মধ্যে একটি নিয়ম, আরেকটি ক্লাসের মধ্যে আরেকটি নিয়ম, এইভাবে আপনি এগুলোকে নোট করবেন, চর্চা করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ সমস্ত বিষয়গুলো আপনার আয়ত্তে চলে আসবে। আর কোন সংক্ষিপ্ত গ্রামার শিখো, এখানে তো এই বিষয়গুলো আমরা স্পষ্ট আলোচনা করতেছি। লিইউহিক্কা যেন প্রতিষ্ঠিত করতে পারেন তিনি, এখানে সাবজেক্ট লুকায়িত রয়েছে। আল হাক্কা সত্যকে, ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপরে জবর, অবজেক্ট। ওয়ায়ুবতিলা আর বাতিল করেন, ওয়া অর্থ হচ্ছে আর, ইউবতিলা বাতিল করেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল বাতিলা বাতিল কি, আল বাতিলা বাতিল কি, ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর জবর থাকলে কি, ভাবে, রূপে বা একার দিয়ে অর্থ হবে। ওয়ালাউ আর যদিও, তা ওয়া অর্থ হচ্ছে আর, লাউ অর্থ হচ্ছে যদিও। কারিহা অপছন্দ করেছে, কারিহা অপছন্দ করে বা করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, ক্যাটাগরি নাম্বার 2, 2 এর সাথে মিলে গিয়েছে ফাইলার সাথে। আল মুজরিমুনা পাপিষ্টরা, আল মুজরিমুনা পাপিষ্টরা, এটা বহুবচন এবং এটা এখানে সাবজেক্ট অনুযায়ী কাজ করেছে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত, যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন, যদিও পাপীরা অপছন্দ করে। এই যে আগের আয়াতে আল্লাহ চাচ্ছেন কি, যে সমূলেই কাফেরকে ধ্বংস করে দিবেন। কেন করবেন? যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে সত্য হিসাবে, মিথ্যাকে মিথ্যা হিসাবে কি করতে পারেন, এই বিষয়টাকে প্রকাশ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের সূরা আনফালে ক্লাস শুরু করেছি। আমরা ইনশাআল্লাহ সামনে আরও এইসব বিষয়ে আমরা জানবো, শিখবো ইনশাআল্লাহ। আপনাদের কাজ হচ্ছে এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখা, আর এই ক্লাসগুলোকে চেষ্টা করবেন প্রয়োজনে আপনি বারবার দেখা। আর আরেকটি কাজ যেটা করবেন, আমরা তো এখানে ক্লাসগুলো করাচ্ছি, ক্লাসের পরে আপনি আবার কি করবেন, এক নজরে এই বাংলা অর্থগুলো, শুধু জাস্ট বাংলা অর্থগুলো, এই সমস্ত অর্থগুলো একসাথে দেখার চেষ্টা করবেন। তাহলে এখানেও আপনার জন্য এটা একটা খুব সুন্দর হবে বুঝার ক্ষেত্রে। এটা করলে আপনার জন্য বুঝার সুবিধা হবে ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলো প্রয়োজন আপনাকে একবার, দুবার, তিনবার, বেশি থেকে বেশি দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়ে ইনশাআল্লাহ আরও গভীরতায় পৌঁছাতে পারবেন। আমরা তো আসলে এই ক্লাসগুলো সংক্ষেপে করার চেষ্টা করছি। আমরা যদি এই ক্লাসগুলোকে আরও বিস্তারিত করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, এমনিতেও অনেক সময় মোটামুটি হয়ে যায়। তারপর আমরা যত সম্ভব সংক্ষেপ করার চেষ্টা করি। তা আমরা ইনশাআল্লাহ একটু বুঝাবার চেষ্টা করতেছি। আর আপনার অবশ্যই কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ওই ক্লাসটি অবশ্যই দেখে নেবেন আমাদের প্লেলিস্ট থেকে, সময় নিয়ে ওইটি লাইভ ক্লাস, একটি লং টাইম ক্লাসগুলো আর সময় নিয়ে দেখার চেষ্টা করবেন। আর মাস্ট বি নোট করতে হবে, প্রচুর পরিমাণ নোট করতে হবে, নোট করবেন এবং চর্চায় রাখতে হবে। কাজ হচ্ছে যেটা নোট করবেন ওই নোটগুলো প্রতিদিন দেখবেন, প্রতিদিন, আমি পারলেও দেখবো, না পারলেও দেখবো, এটা হচ্ছে আপনাদের কাজ। দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে এই বিষয়গুলো আপনাদের আয়ত্তে চলে আসবে, তখন আপনি নিজে নিজে অর্থগুলো করতে পারবেন।
অর্থগুলো নিজে নিজে করতে পারবেন। কারণ একটি শব্দকে কোরআনে অনেক অনেক ব্যবহার করা হয়েছে। এই যে একটি শব্দ, এই যে একটি শব্দ, এখানে কিন্তু মূলত এই যে একটি শব্দ দেখেন প্রায় সেম সেম। তো এই শব্দগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবো যে এই শব্দটাও কিন্তু এই শব্দের মতোই সেম সেম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের এই বিষয়ে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।